কুকিং উইথ পিউষার রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি শাহী বিফ তেহারি রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা রসুন বাটা নিয়েছি, ঘি নিয়েছি, কিশমিশ নিয়েছি, গরম মশলা নিয়েছি, শাহী জিরা নিয়েছি, দই নিয়েছি, সরিষা তেল নিয়েছি, কাঁচামরিচ, কেওড়া জল, গোলাপ জল। 4 কাপের মতো আমি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে 30 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। তারপরে 10 মিনিটের মতো পানি ঝরিয়ে নিব। আগে মাংসের রান্নায় চলে আসি। রান্না শুরু করার আগে আমি কিছু গরম মশলা না তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই জন্য আমি 1 চা চামচ গোলমরিচ নিয়েছি, 1/2 চা চামচ কাবাব চিনি নিয়েছি, 3-4টা লবঙ্গ নিয়েছি, 3 টুকরা দারচিনি নিয়েছি, 15-20টা এলাচ আর 1 টেবিল চামচ পরিমাণ জয়ত্রী নিয়েছি। আর জয়ফল নিয়েছি, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ। এবার ব্লেন্ডারে জারে করে গুঁড়া করে নিব। রান্নাটা আমি সরিষার তেলে করবো, এজন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব হাঁড়িতে। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আছে দারুচিনি, তেজপাতা, এলাচ, কালো এলাচ, জয়ত্রী। এক মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে 4 টেবিল চামচ আদা রসুন বাটা আছে, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। গুঁড়ো করা গরম মশলাটা দিয়ে দিব। তেহারি রান্নায় ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ওগুলা দিতে হয় না। দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। হাফ কাপ টক দই দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব। মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। 10 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এভাবে 10 মিনিট কষানোর পর দেখা যাচ্ছে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিব। আর ঢাকনা দিয়ে 45 মিনিটের মতো আমি রান্না করব। যেহেতু টক দই আমি ব্যবহার করেছি, মাংসটা এমনিতেই নরম হয়ে যাবে। 45 মিনিটের মতো রান্না করার পর তেল মশলা আলাদা হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে ছেঁকে তুলে নিব। তেল আর মশলা থেকে যাবে, শুধু মাংসটা উঠিয়ে নিব। এই মশলাতে আমি বাকি রান্নাটা শেষ করব। পানি জ্বালানো চালটা আমি দিয়ে দিব। 2 মিনিটের মতো আমি চালটা ভেজে নিব। এবার 1 চা চামচ পরিমাণ শাহী জিরা দিয়ে দিব। কিছুটা ঘি দিয়ে দিব। সামান্য একটু চিনি দিয়ে দিব। দুই মিনিটের মতো আমি ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে। এবার আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানির মাপটা আমাকে বলতে হবে। আমি যে পাত্র দিয়ে চাল মেপেছি ওই পাত্র দিয়ে আমি পানি মেপেছি।
আমি যেহেতু 4 কাপ পরিমাণ চাল নিয়েছি, ওই হিসাবে আমি ওই পাত্র দিয়ে 5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিব। কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা আমাকে বুঝে দিতে হবে, কারণ মাংসে আমি লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো লেবু রস দিয়ে দিব। পানিটা আরেকটু টেনে আসলে আমি মাংস দিয়ে দিব। চালের পানি অনেকটাই টেনে গেছে। এবার আমি কিছুটা গোলাপ জল দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো বিছিয়ে দিতে হবে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কিশমিশ দিব। একদম চুলা নিবি করে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। তবে 10 মিনিট পরে অবশ্যই একবার নাড়া দিয়ে দিব। 20 মিনিটের মতো দমে রেখেছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। একটা সার্ভিং ডিশে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তৈরি হয়ে গেছে শাহী বিফ তেহারি। রান্নাটা একেবারেই পারফেক্ট হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।